কামরুজ্জামানের খুনিরা খারাপ থাকে, ইলিয়াস আলীর গুমকারীরা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে, আর বদকার চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। নেককার থাকতে চান তো? চান তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আয়াত পেয়ে সারা রাত সারা দিন কেঁদেছেন। কয়টা আয়াত? সূরা আল ইমরানের 191 থেকে 94। আয়াতের শেষ কথাটা হলো ওয়াতাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করুন। আমরা যখন পৃথিবী থেকে চলে যাব, সামনে পিছনে ডাইনে বাঁয়ে যেন আমরা নেককার ফায়াস পিপল who are related with Almighty, যারা আল্লাহর সাথে সব সময় থাকে, এরকম লোকের সাথে আমরা মরতে চাই। আপনারা চান তো? চান তো মুসলমান? হাত তুলে দেখায় দেন। খুঁজে পাবা না। কি বাস্তব কথা তিনি বলতেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমরা জুলুম করব না, জুলুম করলে ওদের পরিণতি আমাদেরটা একই হবে। দেখেন না, বিনা রক্ত ব্যয়ে আল্লাহ বিজয় দান করে দিয়েছে। আমরা মরেছি, ওরা মরে নাই। ঠিক না ঠিক? ওরা সব বেঁচে গেছে, কিন্তু বাঁচে নাই। আল্লাহ আস্তে আস্তে পচাচ্ছে, হাড়ে হাড়ে বুঝতেছে কেন কি অপরাধ করেছি, সব রন্ধ্রে রন্ধ্রে টের পাচ্ছে। ঠিক না ঠিক? এটা মরার চেয়ে অনেক বেশি যন্ত্রণা। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। রাসূল নিজে একটা দুরূদ পড়তেন, এটা হলো ইউনিভার্সাল দুরূদ। আমরা যেটা পড়েছি এক্সক্লুসিভলি ফর মুহাম্মদ সাল্লাল্লাহু, এটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর রাসূল যেটা পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের জন্য। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াতে আপনাদের জন্য আকাশের সবগুলো রহমতের দুয়ার খোলা হয়ে গেছে। এখন একটা দোয়া পড়বো, যেই দোয়া কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল এই দোয়াটা দৈনিক 9 বার পড়তেন। কয়বার? 9 বার। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, জোহরে 1 বার, আসরে 1 বার, এশাতে 1 বার। এখন একটা দোয়া পড়বো, আল্লাহ নিজে পুরস্কার দিয়ে দিবেন। কোন আমলের পুরস্কার আল্লাহ নিজে দেন? কিসের? রোজা। আজকে রোজা রাখছেন কেউ? কেন? এই তো একজন আছে রাসূলের আসল প্রেমিক। আল্লাহ আল্লাহ ওকে কবুল করুন। আমিও তোমার সাথে আছি, টেনশন করো না। রোজা রাখবেন সোমবার আর বৃহস্পতিবার। রাসূল ভাঙতেন না। 2 দিনই জান্নাতের দুয়ার খোলা হয়। 2 দিন, প্রথম দিন রাসূলের উপর ওহী নাজিল হওয়ার প্রথম দিন, আর তিনি নিজের জন্ম হয়েছে সোমবারে। কোন বারে? সোমবারে। এই জন্য রোজা রাখতেন। কেউ যদি নিজের জন্মদিন পালন করতে চান, কি রাখবেন? আর যদি কোন হ্যাপি বার্থডে টু কুটকুট, দুনিয়াও শেষ, আখেরাতও। আল্লাহ সেট বার্থডে বানায় দিবেন। জন্ম দিবস
মৃত্যু দিবস পালন করার কোন সুন্নত ইসলামে নেই, বরং ইসলামে আছে, সোয়াব আছে যেখানে আমরা আছি। যারা আল্লাহর খুশির জন্য রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকাশ জমিনের ভিতরে যে দূরত্ব জাহান্নাম তার থেকে এত দূরে সরে যায়। যারা আল্লাহর খুশির জন্য রোজা রাখে, আল্লাহ বলছেন আমি নিজে পুরস্কার দেব অথবা আমি আল্লাহ তার জন্য পুরস্কার হয়ে যাব। আনা আজজি বিহি আও উজজা বিহি, I will be reward for that person who has kept fasting. যিনি রোজা রেখেছেন তার জন্য পুরস্কার হবেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। অনেক দামি মানুষেরা এখানে এসেছেন। গিলার চালা, গিলা কি গিলা, কি গিলাইবা? ও গিলা কলিজা, আচ্ছা যা খুশি নাম। এখানে এক জায়গার নাম হইল খেতাসর। চেয়ারম্যানরে জিজ্ঞেস করলাম কবে খেতা চুরি করছে, কয় আমিও করিনি, আমার বাপ দাদারও করেন, কে জানি এটার নাম খেতাসর রাখছে। এগুলো নাম চেঞ্জ হবে না, কারণ হলো ইসলাম যেখানে নাই সেখানে কিছুই থাকে না। ইসলাম থাকে যেখানে, সৌন্দর্য থাকে সেখানে। তারপরেও যা গিলা কলিজা তো আমরা খাই, এটা চলে মোটামুটি। মাদ্রাসারা খায়া ফালায়েন না। আবার দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে মাদ্রাসা নির্মাণ কাজ উপলক্ষে ৭ম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের প্রধান অতিথি ডক্টর এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু ভাই এসে চলে গেছেন বোধহয়। আল্লাহ বাচ্চু ভাইকে ইসলামের জন্য কবুল করুন, জনগণের খেদমত করার তৌফিক আল্লাহ দান করুন। আমরা আমাদের কাছে পেয়েছি আলহাজ ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম ভাইকে। আসছিলেন? শফিক ভাই আসেন নাই, ভবিষ্যতে আর নাম দিবেন না। কোরআন কারো মুখাপেক্ষী না, আমরা সব কোরআনের মুখাপেক্ষী। কোরআনের জন্য মায়ের খেয়েছেন রাহমাতাল লিল আলামিন। এই জন্য যারা আসবে না ওদের নাম আর দিবেন না। শরীয়তের কোন কারণে যদি না আসে মাফ করে দিবেন কে? আল্লাহ। 3টা শরীয়তের কারণ। কয়টা? আপনি অসুস্থ, সিভিয়ারলি ইউ আর ইল, ইউ আর ইন দ্য ব্যাড, আপনি ডাইং, আপনি মরছেন, বিছনায় পড়ে আছেন, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো ইউ আর ট্রাভেলার, আপনি সফর করছেন। আরেকটা কারণ হলো আপনি যদি মসজিদে যান আপনার জানের খতরা আছে, যেটা আমাদের ছিল গত 15 বছর। মসজিদে গেলেই রিপোর্ট হতো, রিপোর্ট অমুক মসজিদে আসছে, পাগড়ি মাথায় দিয়ে ডিবিরা মসজিদে ঢুকতো। এগুলো নামাজি ছিল না, এগুলো ছিল চোর। মুসল্লিদের বেশভূষা ধরেছে, ঠিক না ঠিক? আর এটাতে সবচেয়ে বড় হাইজাকার ধরা পড়ছে, সবুজ পাগড়ি জুব্বা। 8 বছর পুলিশ এদের পিছনে হেঁটে হেঁটে এরপরে মসজিদ থেকে উদ্ধার করছে। আরিচা ঘাটের সবচেয়ে বড় হাইজাকার চোর। এরা আসলে চোর, আমাদের আলেমদের বেশভূষা ধরেছে, ঠিক না ঠিক? এখন আর সেই অবস্থা নেই। 5ই আগস্টের পরে আমরা এখন মুক্ত, স্বাধীন। হ্যাঁ, আপনারা খুশি না বেজার? আর যারা ওই 5ই আগস্টের আগে জনগণের উপর জুলুম করেছো তাদের খুশি কেড়ে নিয়েছেন কে? ওরা মানুষের উপর জুলুম করেছিস, আল্লাহ তোদেরকে জমিন থেকে উৎখাত করে দিয়েছেন। 12 আইটেম তিনি রান্না করে নিয়েছেন, খাবো। আল্লাহ কয় মানুষের ঘাস কেড়ে নিয়েছিস, তোরে আমি খেতে দেব না। আল্লাহ আমাদেরকে সঠিক পথে থাকার তৌফিক দান করে। আমার অত্যন্ত স্নেহের আদরের আজকের আমাদের সভাপতি মোহাম্মদ আবুল হোসেন প্রধান, অত্যন্ত প্রাণবন্ত মানুষ, 2 বাচ্চার জনক। ছেলেটা বিয়ে করেছে, মেয়েটা ব্যারিস্টারি করছে। আল্লাহ 2টা বাচ্চাকে কবুল করো। আচ্ছা, আমাদের আবুল হোসেন ভাইকে আল্লাহ কবুল করো, তার জীবনের নেক স্বপ্নগুলো আল্লাহ পূরণ করে দেন। এখানে এসেছেন জামাত ইসলামীর, তোমার দায়িত্ব কি? হ্যাঁ, সেকেন্ডারি। আমির কোথায় তোমার? আমির কই? আমিররা দূরেই থাকে। আমি কোথায় কোন গোড়ার ডিম করতেছ মিয়া? এত লাখ লাখ লোক এখানে জমা হয়েছে, এখানে না এসে থাকবা, বুঝেও না কিছু। জামাত ইসলামের অবদান আছে না নাই? বিএনপির অবদান আছে না নাই? সবচেয়ে বেশি এই 2 দল মজলুম ছিল, ঠিক না ঠিক? আবুলের মামলা কয়টা ছিল?
মাত্র? তুমি তো হালায় আমার জুনিয়র হয়ে গেছে গা। আমারা ছিল 14টা, ওরা ছিল 8টা। যাও বাবা, তোমার ছেলে বসো বসো। আলহামদুলিল্লাহ, আজকের প্রোগ্রামের যে আয়োজক চিনেন তো আপনারা, ওরে কি নাম? হ্যাঁ, হাউন আঙ্কেল। আল্লাহ, এই শয়তানটা একজন নবীর নামকে কি পচাইছে, আল্লাহ যেন তারে আরো পচায় দেয়। তোর কাণ্ড জ্ঞান থাকা দরকার ছিল, কার নাম নিয়ে তুই কোন বেয়াদবি করস, ঠিক না বেটি? কত দলিলুল কদর আজল উলুল আজম পয়গম্বর হারুন আলাইহিস সালাম। তুমি কিসের ছবি উঠাও? হ্যাঁ, কারে শুনেছো? এর উত্তর দিবা না। আমরা ছবির ধাপ ধারি না, আমরা আল্লাহর ইবাদত করি, ঠিক না ঠিক? ছবি উঠলে উঠবে, না উঠলে নাই। যেগুলো ইউটিউব হুজুর আছে এগুলোর পিছনে লেগে থাকবে সারাদিন। বাথরুমে গেল হুজুর, এখন পায়খানায় ঢুকতেছেন। ছাগল পাগল আছে কতগুলো, যেগুলো সাথে ক্যামেরাম্যান নিয়ে ঘুরে তোয়াফ করতেছে। এখানে হুজুর এখন তোয়াফে আছেন। হুজুর এখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, গাড়ি 3 ডিগবাজি খেয়ে আসিত হয়ে আছেন হুজুর। এগুলো দেয়ার জিনিস। আল্লাহর উপর ভরসা করবা, ছবি এত উঠাবা না। 24 ঘন্টা আল্লাহ ছবি তোলেন আমাদের। একজন মানুষ নাই যার পেছনে আল্লাহর ক্যামেরা নাই, ঠিক না বেটি? সূরা কাফ পড়তেন রাসূল প্রতি জুমার দিন। জুমার নামাজ পড়তেন 3টা সূরা দিয়ে, সূরা কাফ, সূরা আলা, সূরা গাশিয়া। সূরা কাফ পড়লে 2 রাকাতেই সূরা কাফ পড়তেন। এই সূরার ভিতরে আল্লাহ বলছেন, মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোন কথা, এমন কোন কাজ নাই যেটা সচিত্র ভিডিও আল্লাহর কাছে নাই। সব ভিডিও করছেন কে? আমরা শুধু বাহিরের চামড়া ভিডিও করি, আল্লাহ ভিতরের কলিজা সহ ভিডিও করে। সেজন্য সেই আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ আমাদেরকে কবুল করেন। কথা বলেছেন মুখতার হোসাইন শ্রীপুরী, মৌলানা ইব্রাহিম খলিল ব্যস্তপুরী, মৌলানা সেলিম আহমদ, মৌলানা সানওয়ার হোসাইন, মুফতি ফরিদউদ্দিন গাজীপুরী, নাম কই, হাসিবুল ইসলাম জালোকাঠি, হাফেজ মৌলানা মেহেদি হাসান, মৌলানা আব্দুল হামিদ রাসেল, ইব্রাহিম খলিল ব্যস্তপুরী। ব্যস্ততার সাথে কথা বলে, আলহামদুলিল্লাহ বলে। পান যা খাইছে আর কিছু খাওয়ার দরকার নেই। এক গ্রুপে খায় পান, আরেক গ্রুপে খায় গুল। জর্দা দিয়ে পান খায়, 2জন খালাতো ভাই আর মামাতো ভাই। তবে ইব্রাহিম জর্দা খায় না, আসে তো। হ্যাঁ, জর্দা খায়। হ্যাঁ, জর্দা খাইছ তো মুরসত, হার্ট শেষ। এটা আজকের ডাক্তাররা বলছে বিড়ির ভিতরে 1100 রোগ। কয়শো? 1100 রোগ। যারা বিড়ির ব্যবসা করো, বিড়ি বানাও, বিড়ি বেচো, বিড়ি খাও, কিয়ামতের ময়দানে খুনির কাতারে উঠবা। প্রতিদিন পৃথিবীতে প্রায় 20,000 লোক বিড়ির ধোঁয়ার কারণে মারা যায়। বছরে 20 লক্ষ লোক বিড়ির ধোঁয়ার কারণে মারা যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইউরসালু আলাইকুম আশওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। জাহান্নামীরা থাকবে ধোঁয়ার ভিতরে, আগুনের ধোঁয়ার ভিতরে জাহান্নামীদেরকে রেখে দিবেন কে? ধূম্র জালের ভিতরে তারা থাকবে। কিয়ামতের আগে একটা ধোঁয়া এসে সারা পৃথিবী ঢেকে দিবে। সূরা দোখানের ভিতরে আল্লাহ সেই বর্ণনা দিচ্ছেন। মানুষ চিৎকার করতে থাকবে, অকশাফ আন্নাল আযাব ইন্না মুমিনুন। হে আল্লাহ, ধোঁয়া উঠিয়ে নেন, আমরা সব মুমিন হয়ে গেছি। ধোঁয়া কাফেরদের নাক দিয়ে ঢুকবে, নিচের দিক দিয়ে বেরিয়ে যাবে। আর মুমিনের নাকে ঢুকবে, একটু সর্দির মতো মনে হবে, 2-1টা হাসি হবে। কিন্তু কাফেররা যখন নাক দিয়ে ঢুকবে, নিচের দিকে বেরিয়ে যেতে থাকলে চিৎকার করতে থাকবে আর বলবে ইন্না মুমিনুন, আমরা মুমিন হয়ে গেছি। এজন্য ধোঁয়ার সাথে যেন কোনো মুমিন না থাকে।
নেশার সাথে যেন কোনো মুমিন না থাকে, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন, শেষে দিয়েছেন হারুন চৌধুরী, না? প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা। এই মাহফিলটা ওর মাদ্রাসার পাশে করার ইচ্ছা পোষণ করেছিলেন। কোন গ্রুপ নাকি দেয়নি, আমি আবুলকে বলে দিব এই গ্রুপকে এলাকা ছাড়া করে দাও। কোন বেয়াদব বাবার মাহফিলে বাধা দেয়? সে কে? যেই গ্রুপেরই হোক, পিটাও এদেরকে। আমরা ছাড় দিতে জানি, কিন্তু আমরা কোরআনের অবমাননা সহ্য করব না। আমরা কাউকে আগে আক্রমণ করব না, কিন্তু আমাদেরকে যদি আক্রমণ করো থাকতে দেব না আমরা। বাঘ দেখেছো, থাবা দেখো নাই। শরতের কোমলতা দেখেছো, ঘাতক চৈত্রের দাবদাহ দেখনি। শিকলে বাঁধা বাঘ দেখেছো তুমি, শিকলের বাঁধা বাঘ দেখেছো তুমি, বাঘের থাবা কখনো দেখনি। কত বড় সন্ত্রাসকে আমরা ভুলিয়ে ফেলেছি। এখন তো ছাই পাশ হয়ে গেছে সব, ঠিক না ঠিক? এই জন্য আমাদের ঐক্যকে যেন আমরা অটুট রাখি। ডানপন্থীদের ঐক্য অটুট থাকবে, ঠিক না ঠিক? কোন চাঁদাবাজ, কোন শয়তান যদি এটার ফোড়ন কাটতে চায়, পিটিয়ে আবুল সহ নেতৃবৃন্দের সহযোগিতা নিয়ে আর্মির হাতে তুলে দেন। আমাদের আর্মি আমাদের সাথে আছে না নাই? ওরাও বুঝেছে জনগণের সাথে না থাকলে আমাদের অবস্থা খারাপ, ঠিক না ঠিক? অনেক সুন্দর একটা আয়োজন করেছে। ইনফ্যাক্ট হারুন গত 2 বছর আগে আমাকে মাহফিলটার কথা বলেছিল, এবং 2 বছর আগে আমার খাদেম ছিল এখানের, আমাদের রফিক, মাওলানা রফিক। হঠাৎ করে তিনি দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমরা এখানে অনেক গণ্যমান্য মানুষ পেয়েছি। আমার ওস্তাদ সমতুল্য অনেক আলেমে দ্বীন এখানে থাকতে পারেন, আমাদের স্যাররা থাকতে পারেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা বোনেরা, সবচেয়ে বেশি আপনারা যারা এসেছেন খেটে খাওয়া মানুষ, যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন রাহমাতাল লিল। যেই নবীজি শ্রমিক হয়ে কাজ করেছেন নিজে, পেটে থাকতো পাথর বাঁধা ভুলতে পারি না যে, সেই নবীজির পথটি ছাড়া বাঁচার উপায় নাই। শ্রমিক ভাইদের পথ দেখাবার আর তোকে হই নাই। একজনই পথ দেখিয়েছেন, রাহমাতাল লিল আলামিন। তিনি বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দাও। আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষগুলো, মালিকগুলো শ্রমিককে ঠকান না মালিক, ঠিক না ঠিক? এই জন্যই দেশের কোনো উন্নতি হয় না। আজও শ্রমিকরা রাস্তায় ব্যাট দিতে হয় তাদের 1 মাসের স্যালারির জন্য। ওই যে দরবেশ শয়তানগুলো দেশের সম্পদ আত্মসাৎ করেছে, সম্পদ আত্মসাৎ করেছে ইসলাম গ্রুপের মতো পান্ডারা। এই জন্য আমাদের শ্রমিকদের কষ্ট বাড়ছে না কমছে? আল্লাহ যেন শ্রমিকদেরকে কবুল করে। অধিকাংশ শ্রমিক তো দেখি, শ্রমিক কত আছেন হাত তুলেন তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ শ্রমিকদেরকে আপনি কবুল করেন। যারা হাত দিয়ে শ্রম দেয় এরা আল্লাহর ওলি হয়ে যায়। হাতগুলো নামায়, কত বিনয়ী মানুষ আমার প্রিয় ভাইয়েরা। হাতগুলো নামায়, যারা শ্রম দিয়ে খায় এরা আল্লাহর কি ওলি। আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমন। আল কাসিবু হাবিবুল্লাহ ওয়াল কাসিলু আদুউল্লাহ। প্রত্যেক নবী শ্রম দিতেন, শ্রম ছাড়া কোন নবী। আবার শ্রম না দিলে জান্নাতেও যাওয়া যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলছেন যারা ঈমানের সাথে শ্রম দিবে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবেন কে? আল্লাহ। ফেরদাউসে গেলে কেউ বের হতে চাইবে না, আল্লাহ বের করবেন না। একজন নবী জীবন্ত অবস্থায় জান্নাতে ঢুকে বলেছেন। কোন নবী? কি কৌশলী মানুষ। আল্লাহর কয় আল্লাহ একটু দেখে আসি, একটু দেখে আসি। আল্লাহ কয় যা দেখে আস। আল্লাহ তো জানতেন উনি যে এটা করবেন। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। কে ভালোবাসেন? আমাদের অনেক হিন্দু ভাই বোনেরা এখানে এসেছেন, যাদেরকে এইবার বাংলাদেশের ইতিহাসে প্রথম আমরা পাহারা দিয়ে তাদের ইবাদতের ব্যবস্থা করে দিয়েছি, ঠিক কিনা? তাদের পূজার হিসাব তারা আল্লাহর কাছে দিবে। আমরা পূজা বিরোধী, আমরা মূর্তি পূজার পক্ষে না, কিন্তু মানুষের পক্ষে, ঠিক না ঠিক? আমরা মানুষকে নিশ্চয়তা দিয়েছি,
ইউ ওয়ার্শিপ দ্য আইডলস। তুমি মূর্তি পূজা করো, আবার মূর্তির তুমি পানি খাওয়ায় ছুঁয়ে দাও, তো কিসের পূজা করলা? আমি এক ছেলেরে জিজ্ঞেস করলাম নাম কি, বল শ্যামল। বললাম পূজা টুজা করো? কয় দুর্গারে 1 বছর লেগে সুবায় থুয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সময় চুবানো হতো, ঠিক না ঠিক? এটা সহি না। তোমাদের সবগুলো কিতাব মূর্তির বিরুদ্ধে। তোমাদের একটা কিতাবেও, হিন্দু ধর্মের একটা কিতাবেও পূজার কোনো স্থান, মূর্তি পূজার স্থান নাই। পূজা করতে হবে কার? ইবাদত করতে হবে কার? এক আল্লাহর। আল্লাহ করার তৌফিক দান করুন। এখানে অনেক ওলামাকে আমরা স্টেজে আনা দরকার ছিল, সাদদেরকে, কিন্তু সবাই স্টেজে আসলে স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এই জন্য সবাইকে আনা যাবে না। আমার ইব্রাহিম খলিল অনেক সুন্দর কথা বলেছেন, অনেক কালেকশন করেছেন, দিচ্ছেন তো আপনারা দিবেন। আপনাদের পকেটের উপর আজকে 35,000 হাফজখানা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। কোন সরকার এগুলোর পক্ষে ছিল না, বরং বিগত সরকার করোনা যখন বেড়েছে বলছে হেফজখানা খুলে দাও, মরলে হুজুরগুলি মেরে দাও। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? এরা হেফজখানা শুরু করেছে, করোনা ভাগা শুরু করেছে। এরকম নিষ্পাপ ছেলেরা যখন পড়ে, আল্লাহর করোনাও ঝরে নাজিল হতে থাকে। এরা একে নিষ্পাপ, আরো কার কথা পড়ছে? আল্লাহর কথা পড়ছে। এদের প্রত্যেকটি কথাই আল্লাহর আরশে চলে যায়। এজন্য আমরা যারা ছেলের মালিক, আমরা যারা মেয়ে আমাদের হয়েছে, প্রত্যেকটা ছেলে মেয়েকে আমরা কোরআনের মাদ্রাসায় দেব, রাজি আছি তো? স্কুল কলেজে কোনো পড়াশোনা নাই। স্কুল কলেজে কি আছে? নাচানাচি, কুদাকুদি, ডিম বাজা। কি বাজা? ডিম বাজা। আপনি দেখবেন রাস্তাঘাটে স্কুলের পোলাপান সারা দিন রাত 24 ঘন্টা কি করবে, তারা কোনো কাজ খুঁজে পায় না। আমি আপনাদের এখানে এসেছি সন্ধ্যার সাথে সাথে মাওনাতে, রাস্তায় দেখলাম জটলা বেঁধে পোলাপান কি যেন করছে। দিলাম সালাম দিছি, পরে এমনি করে তাকায়। যখন দেখছে হুজুর, কয় হুজুর। কি করবে ওরা? ওদের হাতে সব মোবাইল ধরিয়ে দেওয়া হয়েছে যাতে চরিত্র নষ্ট হয়ে যায়। আল্লাহ এই অবস্থা থেকে আমাদের বাচ্চাদেরকে পরিত্রাণ দেন। সব স্কুল থেকে নিয়ে এসে মাদ্রাসায় দিয়ে দেন যদি আপনি বাঁচতে চান। যদি আপনি আপনার বাচ্চাকে বাঁচাতে চান, ক্লাস 8 এর বাচ্চা এখন সিগারেট খায় হেঁটে হেঁটে, ক্লাস 10 এর মেয়ে বিড়ি খায়, ঠিক না ঠিক? কলেজগুলোতে গেলে তো কোনো পরিবেশই নাই তাদের। ছেলে মেয়ে একসাথে বসে কয়, দোস্ত তুই 2 টান খা, আমারে 2 টান দে। ছেলে মেয়ে বসে বসে বিড়ি খাচ্ছে। গেঞ্জি পরা ছেলে মেয়ে, ছেলেও গেঞ্জি, মেয়েও। কি করবা এই বাচ্চা দিয়ে? এই বাচ্চা দিয়ে তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই বাচ্চারা তোমাকে পায়ের তলায় দিবে। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাফেররা বলবে, show us those people who made us step। ওই লোকদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, আমাদের টিচাররা, আমাদের রাজনীতিক নেতারা, ঠিক না ঠিক? তাদেরকে দেখিয়ে দেন, আমরা পায়ের তলায় দেব। কোথায় দেব? পায়ের তলায় দিব। আগে তারা জাহান্নামী হবে, তারপরে আমরা হব। সূরা আহজাবে আল্লাহ বলছেন, সেই দিন জাহান্নামীরা বলবে, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা। আমরা অনুসরণ করেছি আমাদের বড় বড় লিডারদেরকে, বড় বড় নেতাদেরকে, তারা আমাদেরকে গোমরা করেছে। আতিহিম দিআফাইন মিনাল আযাব আলআনহুম লা'নান কাবীরা। এদেরকে আযাব দিতে থাকেন আর ওদের উপর আপনি লানত দিয়ে দেন। এইজন্য নামাজ রোজা যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, হেফজখানায় দেন। আর কিছু না হোক, কোরআনের বড় পণ্ডিত হয়ে যাবে, ঠিক না বেটি? আর কোরআন যার সিনায় আসবে, সে কখনো গোমরা হতে পারে না। দেখবেন হেফজখানার বাচ্চাগুলো কি বিনয়ী হয়। ওরা কখনো মুরব্বীদের চোখের দিকে তাকিয়ে কথা বলে না। এটা কোরআন তাদেরকে বিনয়ী বানিয়েছে। কোরআনের কোন টিচার মার খেয়েছে শুনছেন? কিন্তু স্কুলের ছেলেরে স্যাররা পিটাইছে, এরকম নিউজ আছে না নাই? কলেজের স্যারকে পিটাইছে, নিউজ আছে না নাই? স্যারে মার খেয়ে বেশি করে মার দিয়ে আমি প্রিন্সিপাল হয়ে যাব। ইউনিভার্সিটির তো কথাই আর বললাম না।
আল্লাহ আমাদের ছেলেগুলোকে আপনি হেদায়েত দান করেন। আমরা আজকে কোরআন থেকে শুনবো ইনশাআল্লাহ। আজকে সপ্তমতম মাহফিল, সপ্তম মাহফিল। এই মাহফিল কোরআনের সূরা কয়টি? সবচেয়ে দামি সূরা কোনটা? জোরে বলেন। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা একবার পড়লে 15 পারা সওয়াব হয়? কোন সূরা দিয়ে ফু দিলে রোগ ভালো হয়ে যায়? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয়? কোন সূরা? জোরে বলেন। এরপরে কোন সূরা? বাকারা। ঠিক আছে, তোমার বাকারা হলো কোরআনের সবচেয়ে উঁচু সূরা। রাসূল বলছেন লিকুল্লি শাইইন সানাম, সানামুল কোরআন আল বাকারা। এভরিথিং হ্যাজ দ্য পিক অফ দ্য কোরআন ইজ বাকারা। প্রত্যেক জিনিসের একটা উঁচু চূড়া আছে। যেমন মসজিদের উঁচু চূড়া হলো মিনার। উঁচু চূড়া কি? মিনার। বাংলাদেশের উঁচু চূড়া কি বলেন তো? পাহাড়। কোথায়? চট্টগ্রামে আছে। সারা পৃথিবীর উঁচু চূড়া হলো এভারেস্ট। সারা কোরআনের উঁচু চূড়ার নাম কি? বাকারা। রাসূল বলছেন এই সূরা যে পড়বে সব বরকত আল্লাহ তাকে দান করে দিবে, আর যে সূরা পড়বে না সব দুঃখ তার কপালে জুটে যাবে। এই সূরার ভিতরে একটা আয়াত আছে, সব আয়াতের শ্রেষ্ঠ আয়াত। কোন আয়াত? আরো জোরে বলেন, কোন আয়াত? 255 নম্বর আয়াত। এটা যারা পড়বে তার মধ্যে আল্লাহর মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য থাকবে, মধ্যখানে মৃত্যু। এই জন্য সালাম ফিরিয়ে পড়বো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহর 8টি ক্ষমতা এখানে। কয়টি? 8টি ক্ষমতা। যারা বিশ্বাস করবে 8টা জান্নাত আল্লাহ তাকে দান করে দিবে। রাজা রোজা রাখে, তাদের জন্য আল্লাহ রেখেছেন রাইয়ান নামক জান্নাত। কোন জান্নাত? রাইয়ান নামক জান্নাত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম কি কেউ হবে যাকে জান্নাতের 8টি দরজা থেকে একবারে ডাকা হবে? রাসূল বললেন, যার যে আমল ভালো ওই জান্নাতের দরজা থেকে তাকে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এমন কি কেউ থাকবে নাকি যাতে 8টা জান্নাতের দরজা থেকে সমানভাবে ডাকা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মনে হয় সেই মানুষটি তুমি আবু বকর হয়ে যাবা। কেন আবু বকরের এত দাম? রাসূল একদিন জিজ্ঞাসা করেন, আজকে কে তাহাজ্জুদ পড়েছো? তিনি হাত তুললেন। আজকে কে জানাজা পড়েছো? তিনি হাত তুললেন। আজকে কে রোগীর সেবা করেছো? তিনি হাত তুললেন। আজকে কে কর্জে হাসানা দিয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে নফল রোজা রেখেছো? তিনি হাত তুললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। আমরা জান্নাতে যেতে চাই তো? জান্নাতের চাবি কি? জোরে বলেন। কয় ওয়াক্ত? কোথায় পড়বেন? ঠিক আছে তো? সব কি মসজিদে পড়বেন না ঘরেও কিছু পড়বেন? ঘরে কি পড়বেন? ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। কোন কবি? আর আপনাদের ঠাকুর কি দিয়েছে? আমার পরাণ যাহা চায়, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি আল্লাহকে। রাসূল বলছেন যে আল্লাহকে ভালোবাসবে সে ঈমানের মজা পাবে।
কাকে ভালোবাসবে? আল্লাহকে ভালোবাসবে। যে আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য ঘৃণা করবে, আল্লাহর জন্য দান করবে, আল্লাহর জন্য বিরত থাকবে, আল্লাহ তাকে পরিপূর্ণ মুমিন বানায় দিবেন। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। ঈমানকে যদি পরিপূর্ণ করতে চান, কার জন্য ভালোবাসবেন? আল্লাহর জন্য ভালোবাসবেন। যেমন এখানে আমরা এসেছি কার খুশির জন্য, এখান থেকে চলে যাব কার খুশির জন্য? আল্লাহ বলছেন, নবী বলে দেন, বুখারীর বর্ণনা আবু হুরায়রা থেকে, ইসতামা আলাই ওয়া তাফাররাকা আলাই। যারা আল্লাহর ভালোবাসায় একত্রিত হয়, আল্লাহর জন্য আলাদা হয়, আল্লাহ তাদেরকে তার ছায়া তলে কিয়ামতে রেখে দিবেন। কার ছায়া? সেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না। আমরা এই 7টা গুণের উপর আজকে কথা বলবো, যেহেতু সপ্তম মাহফিল। 7টা গুণ অর্জন করব। কয়টা? 7টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ তাদেরকে নিজের ছায়ায় রাখবেন। আল্লাহ ছায়া থাকতে চান তো? থাকতে চান তো? প্রথম হতে হবে ইমামুন আদিল, এমন নেতা যে ভারসাম্যপূর্ণ, যে কোনো দিকে ঢলে পড়বে না, যে নিজের কাজের ছেলেকে 400 কোটি টাকা চুরি করে দিবে না, কাজের ছেলেকে হেলিকপ্টারে উড়াবে না, 400 কোটি টাকার মূর্তি বাপের বানাবে না। এটা মূর্তির দেশ নয়, এটা দানের দেশ। উচিত শিক্ষা পোলাপান দিয়েছে, মূর্তির উপরে উঠে কি করেছে? কি করেছে? আমি চিন্তা করি এটা উঠলো কেমন? উঠলো কেমন? ক্যামেরাম্যানেরাও দুষ্ট আছে, নিচে দিয়া অনেক চেষ্টা করেছে, কিন্তু হেও উপরে উঠলেও লজ্জা ঠিক রাখছে। এমন ভাবে সে কাম করছে, সবাই বুঝছে যে কাম করতেছে, কিন্তু কি করতেছে কেউ দেখেন। আল্লাহ ছেলেটাকে কবুল করুক। আমরা মূর্তির কপালে লাথি মারি, সব মূর্তি ভাঙার জন্য রাসূল দুনিয়ায় এসেছেন, ঠিক কিনা? রাসূল যখন জন্ম নিলেন 5টা কাজ হলো। কয়টা? প্রথম কাজ, ইহুদিদের বিল্ডিং ভেঙে পড়লো। 2 নম্বর কাজ, ইরানের আগুন যেটা তারা ইবাদতের জন্য জ্বালিয়েছে ওটা ধপ করে নিভে গেল। 3 নম্বর কাজ, কাবা ঘরের মূর্তিগুলো সব মাটিতে পড়ে গেল। 4 নম্বর কাজ, রাসূলের ঘর থেকে এমন একটা আলো বের হলো, সমস্ত রোম পারস্যের বিল্ডিং গুলো চোখে পড়ে গেল। 5 নম্বর কাজ, সব গাছগুলো রাসূলের জন্য সেজদায় পড়ে যায়। রাসূলকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন এসেছেন? তিনি বললেন, বুআইসতু লিকাসসিল আসনাম, মূর্তি পূজা ভাঙার জন্য এসেছেন, রাহমাতাল লিল আলামিন। কিন্তু আমরা কোন মূর্তিতে আঘাত করি? আমরা ওদেরকে দাওয়াত দিব, ওদের মূর্তি ওরাই ভাঙবে, ঠিক না ঠিক? এখন তো মূর্তিকে নিয়ে গানও গাওয়া হয়, বহুতে প্যার করতে হে তুমকো সনম। সনম মাটি কি? সনম মানে কি? সনমের বহু বছর আসনাম। খবরদার এসব ফালতু গান গাইবেন। আমাদের ইসলামে গজল আছে না নাই? যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, হাবিবে আল্লাহ তুমি নবী কমলিওয়ালা, তোমারি বিরহে মন ঝরে অশ্রু জ্বালা। তোমারি বিরহে মন, তোমারি বিরহে মন অশ্রু ঝরায়। যে ফুল যুগ যুগান্তরে কোন শক্তি না খুশবু ছড়ো। কেন শক্তি দিলে কি গুনাহ হবে? জোরে বলেন। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। সাল্লাল্লাহু আলাইহি। নাম নিলেই শান্তি,
ঘরে রাখলেই শান্তি, যেখানেই নেব সেখানেই বরকত, ঠিক কিনা? ঈমান থাকলেও বরকত, না থাকলেও। মা হালিমাতুস সাদিয়া যখন আমার নবীকে ঘরে নিয়েছেন তখন তিনি ঈমান আনেন নাই, কিন্তু তিনি বলছেন যখনই আমি মুহাম্মদকে কোলে নিলাম আমার সব রোগ ভালো হয়ে গেল। আমার গাদাটি 3 ঘন্টা পরে মক্কায় ঢুকলো। যখনই রাসূলকে নিয়ে গাদার পিঠে উঠলাম 3 ঘন্টা আগে গাদা পানি চলে যায়। আমি যখন আসলাম আমার কূপ পানি শূন্য, গিয়ে দেখি কূপ পানিতে ভরে আছে। আমার দুম্বা ছাগলের বাঁটগুলো ছিল শূন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে নিয়ে দেখি দুধগুলো মাটি ছুঁই ছুঁই করছে। আমার খেজুর গাছে 2-1টা খেজুর ছিল, রাসূলকে নিয়ে দেখি খেজুর গাছ ভেঙে পড়ছে খেজুরের ভারে। সারা দুনিয়ার বরকত, রাহমাতাল লিল আলামিন। এজন্য কোন হিন্দু যদি আমার নবীকে ভালোবাসে তার ঘরে বরকত দিবেন কে? এমন নাম এটা, এটা বরকতি নাম, এটা রহমতি নাম, সারা আলমের রহমত এটার ভিতরে। রাসূলকে মানবেন তো? মানবেন তো? একটা গ্রুপ বেরিয়েছে আহলে কোরআন, এরা আহলে কাফের, এদের থেকে দূরে থাকবেন, খবরদার। রাসূল ছাড়া এক কদম আমরা আগাতে পারবো না, ঠিক না? ঠিক। আমাদের নামাজ হবে না, রোজা হবে না, যাকাত হবে না, কিচ্ছু হবে না, ঠিক না? ঠিক। এই যে টুপি মাথায় দিয়েছি কার সুন্নাত? টাকনোর উপর কাপড় পরি কার সুন্নাত? নামাজের আজান শুনে মসজিদে যাই কার সুন্নাত? গরিবের মুখে খাবার তুলে দেই কার সুন্নাত? কোথায় যাবেন আপনি রাসূলকে ছাড়া? যাওয়ার কোন রাস্তা আছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ইমাম মানে হলো নেতা। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম মিন দ্য রিজারেকশন ডে আই উইল কল অল লিডার উইথ देयर ফলোয়ার্স। কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন আমি আমার সব মানুষকে ডাকবো তাদের নেতা সহ। কি সহ? নেতা সহ। নেতা যদি হয় মদখোর, কর্মীরাও হয়ে যাবে মদখোর। নেতা কর্মীর জন্য দোয়া করে, কর্মী নেতার জন্য দোয়া করে। নেতার জন্য কর্মী দোয়া করছে আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় নেতারে রেখে দিও। পনেরোই আগস্ট নিয়ে আসছে হুজুর, একজন হুজুর দোয়া করতেছে আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিও। কারণ জিহ্বায় আল্লাহর জিকির না থাকলে জিহ্বা উল্টা পাল্টা হয়ে যায়, ঠিক না? ঠিক। এজন্য জিকির হতে হবে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর যে শান্তির কোন কথা দুনিয়াতে একজনের শান্তি, তিনি কে? তিনি কে? মসজিদে গেলে শান্তি আছে না নাই? ঘুম আসে সবার। কেন ঘুম আসে মসজিদে গেলে? কারণ কি? ওটা শান্তির জায়গা, ওটাতে কোরআন তেলাওয়াত হয়, ওটাতে রহমত নাজিল হয় সারাদিন। এজন্য মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, ঠিক না? ঠিক। যদি রোগ মুক্ত হতে চান হেফজোখানায় গিয়ে বসে থাকবেন, রোগ মুক্ত করে দিবেন কে? আরেক নেতাকে বলছে নেতা সাহেব কালকে ঈদুল আজহা, আপনি একটু ঘোষণা দেন। নেতা উঠে কয় আগামী কাল ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। হ্যাঁ, মানুষে কয় কি রে পড়মু ঈদের জমাত, হে জানাজা কয় কে? পাগলের মাথা খারাপ। হ্যাঁ, অভ্যাস নাই তো। অভ্যাস থাকবো কেন? আল্লাহ এদেরকে আপনি হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। আরেকটারে পার্লামেন্টে ঢুকাইছে, কয় স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল। স্পিকার কয় আমি আপনার হালা হইলাম তো? এই মিয়া হালা স্পান্স করা হোক। হ্যাঁ, এখন এমপি সাহেব কইতে আছে আমি আপনাদের কি কম হালায়, আমার একখান প্রশ্ন ছিল হালায়, বুঝছেন নাকি? তো স্পিকার বলছে ঠিক আছে আপনি হালাহুলা বাদ দিয়ে প্রশ্ন করেন। কয় মাননীয় ব্রিজ আমার একখান স্পিকার চাই। কি কি পান্ডাগুলিরে ধইরা নিয়ে আসছে। আরেকটা ছিল সেক্রেটারি, এটারে মানছে কি কইয়া ডাকতো? কি কোন দিকে হাঁটে, কোন দিকে কথা কয় আমরা পেলাবো না।
এখন আপনারা কোথায়? কয় খেলা হবে। তো এক মহিলা ব্যারিস্টার কয় আঙ্গুলি তো সোজা করতে পারেন না, কিসের খেলা হবে? আল্লাহর ইবাদত নাই যেখানে অপমান আছে। একজন গর্ব করে বলতেন, আল্লামা সাইদিন আমি ফাঁসি দিয়েছি। তার নাম কি? কি নাম? বর্ডারে গেছে, লোকদেরকে টাকা দিয়েছে, আমার একটু ওই পারে পাঠায়া দাও, আমার নাম বিচারপতি শামসুদ্দিন। ওরা টাকাগুলো নিয়ে দুই গালে শুধু ঘুষা, ঘুষায়া কলা পাতার উপরে শুয়ে থাকো বাচ্চা ধন। আমাদের বর্ডার গার্ড দিয়ে কয় তুমি কে গো? আমাকে চিনো না, আমি বিচারপতি শামসুদ্দিন। কয় তুই নিমানি কে? এরা এখন কোর্টে উঠতে পারে না, মানছি ইটা মারে, ঢিল মারে, থুতু মারে, ঠিক না বাটি? আর আল্লামা সাইদিকে পুলিশেরা মাথায় করে রেখেছে। এই সন্ত্রাসী সরকার ছোট্ট একটা রুমে 13টা বছর আল্লাহর ওলিকে রেখে দেয়। কোনো ল্যাপ নাই, কোনো খেতা নাই, কোনো বালিশও নাই। জেলখানার কয়েদিরা নিজেদের কম্বল গুলো দিয়ে 4টা কম্বল দিয়ে একটা বিছনা বানিয়ে দেয়, তাদের কম্বল গুলো দিয়ে একটা বালিশ বানিয়ে দেয়। তারপরেও যখন কেউ জিজ্ঞেস করতো আপনি কেমন আছেন, তিনি বলতেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যা কথা বলেছেন সব একে একে ফলে গেছে, ঠিক না ভাই? বলছে তোরা আসত গাছের মাথায়, আমরা গোড়ায় তেড়ি বেড়ি করবি না, তুমি মামি বাড়ি দিল্লি গিয়া পড়বি। কোথায় গেছে? কোথায়? আল্লাহ আমাদেরকে কোরআনের উপরে চলার তৌফিক দান করে। আমরা মানুষের উপর ইনসাফ করব, মানুষকে ভালোবাসবো। আমাদেরকে ভালোবাসবেন কে? যে খেতে পায় না, যে ধর্মই হোক তার মুখে খাবার তুলে দেব, খুশি হবেন কে? একজন মুরব্বী হেঁটে যাচ্ছেন, রিক্সাওয়ালা অথবা একজন হিন্দু, তার হাতের বোঝা আমি টেনে নেব, আমার উপর খুশি হবেন কে? আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে এই দেশটাকে। একটু ভালোবাসা দরকার এদেশে, ঠিক কিনা? একজন প্রেসিডেন্টই ভালোবেসেছেন এই দেশটাকে, যিনি সংবিধানে বিসমিল্লাহ লাগিয়েছেন। 114টা বার যেটা আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন, এটা তিনি সংবিধানে ঢুকিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কি নাম ছিল না? কয়ার সাথ। আল্লাহ তোরা হেদায়েত করুক। তুমি আইছো কই থেকে মামুর বেটা? আমি গাইবান্ধার এক ছেলেকে জিজ্ঞেস করছি আমাদের নবীর নাম কি? কয় হোসেন মোহাম্মদ এরশাদ। ক্লাস 5-এ পড়ে। পোলার দোষ নাই। বললাম বাবা তুমি কোথায় পড়ো? ব্র্যাকের স্কুলে পড়ি। মানে সেটা পড়লে তো এটাতে বলছো অনেক বেশি বলবে। মাদ্রাসায় দেন ছোটবেলা থেকেই এরা ইসলামের পণ্ডিত, ঠিক না ঠিক? 2 দিন পড়বে, সেই বাচ্চা বলে দিবে কবরের প্রশ্নের উত্তর কি হবে, ঠিক না ঠিক? একদিন গেলেই তার হৃদয়ের ভিতরে কোরআন ঢুকিয়ে দেন কে? মসজিদে গেলেই কোরআন ঢুকিয়ে দেন কে? এই জন্য মসজিদ মাদ্রাসা যেখানে আমরা আছি, দরগা মাজার যেখানে আমরা নাই, কোন মাজারে যাবেন না। মাজারগুলো ভেঙে গুড়িয়ে দেন। মাজারের কোন মহাব্বত যেন কলিজায় না থাকে। আমাদের মুখে থাকবে মসজিদের মহাব্বত, ঠিক না ঠিক? আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন কি? মসজিদ। সবচেয়ে বেশি খারাপ জায়গা কোনটা? কিন্তু বাজারে যারা ঈমানের সাথে থাকবে, রাসূল বলেছেন ওরা আমার সাথে জান্নাতে থাকবে। বাজার খারাপ জায়গা, কিন্তু যদি ঈমানের সাথে থাকেন, মিথ্যা কথা না বলে আল্লাহর কসম 30 টাকা দিয়ে কিনছে, আপনারা কিনা দেবো দেবো, ও কি তোর দুলাভাই? এরপরে কিনে নেওয়ার পরে দেখে যে পাশের দোকানে এটা 15 টাকা বেচে, তারপরে 5 টাকা লাভ। আছে না এরকম লোক? খবরদার, লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। কখনো হকের উপর মিথ্যার চাদর লেপে দিও না, ঠিক না ঠিক? আমি এটা 50 টাকা দিয়ে বেচবো, আপনি নিলে নেন, না নিলে চলে যান। আপনি চলে যান মক্কার বিক্রেতাদের মতো। কাম হাদা আশারা, জিজ্ঞেস করবেন কত? 10 রিয়াল। কত? এতলা বাররা।
যা, তোর কাছে বেচুম না। এই হলো মক্কা, এই হলো কি গরম। আর মদিনা কামহাজা আশারা, কামহাজা আশারা, কামহাজা আশারা। যতবার বলবেন রাগ করবে না, কারণ রহমতের নবী ঘুমিয়ে আছে। কোন রাগ নাই, কোন রাগ, একই কথা বলবে, আশারা আশারা আশারা, খালাস। আপনি নিলে নেন, না নিলে না নেন। আমাদের এখানে কত ইনিয়ে বিনিয়ে, আহা, আমরা যেন এই কাজ না করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইমাম হব, প্রত্যেক মানুষ ইমাম। আমরা বাবারা যারা আছি, কোন সন্তানের উপরে যেন অন্যায় ভাবে বেশি সন্তানকে না দিয়ে দেই। অনেক পিতা আছেন, কয় বাবা তোর নামে সব জমি রেস্টোরি করে দিলাম, আছে না? ওই পিতা জাহান্নামী। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম বরাদ্দ করে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, তারা কারা? এক পোলাকে দেয়, আরেক পোলাকে দেয় না। এক মাইয়াকে সব দিয়ে দেয়, আরেক মাইয়াকে কিছুই দেয় না, আছে না নাই? সমান ভাবে দিবেন। যদি জীবদ্দশায় ভাগ করেন সমান ভাবে। নোমান ইবনে বশিরের বুখারীর হাদিস, ছেলেকে 2 ভাগ, মেয়েকেও 2 ভাগ। আর যদি আপনার মৃত্যুর পরে বন্টন হয়, ছেলে পাগে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এটা কার বন্টন? আদ্দাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন। কারণ ছেলের শুধু বাপের কাছ থেকে পাবে, আর মেয়ে জামাইয়ের কাছে পাবে, তার ছেলের কাছে পাবে, আবার বাপের কাছেও 3 জায়গায় পাবে, কিন্তু তার কোনো খরচ। কেন 3 জায়গায় পায়? কারণ 3 বার মায়েরা কষ্ট করে। পেটে ধারণ করে কে? রক্ত প্রবাহিত হয় কার? 2 বছর দুধ পান করান কে? ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। পায়ের তলে কি? মায়ের। কোন মায়ের প্রতি অবিচার করবেন না, কোন মায়ের প্রতি কুদৃষ্টি দিবেন না, কোন মায়ের গায়ে হাত তুলবেন না, নিষেধ। যারা মেয়েদের গায়ে হাত তোলে তারা রাসূল বিরোধী, সবচেয়ে বড় রাসূলের সুন্নাহ বিরোধী। রাসূল বলছেন হাত তোলা তো দূরের কথা, লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত। কোন মেয়েকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ। কোন ছেলের বাপ তিনি ছিলেন না, নিষেধ করেছেন কে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাবের 39 আয়াত। কাদিয়ানীরা অস্বীকার করেছে, এজন্য তারা কাফের। ঠিক না ঠিক? সব নবীদের শেষ নবীর নাম কি? কি নাম? নবী মোর পরশমণি, জপবেন কার নাম? তো নবীর নাম জপবেন কেন? ভুল লেখছে, এই তো ধরছে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী নিজেও কার নাম জপতেন? দুরুদের প্রথমে আমরা কার নাম বলি? আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা। না আল্লাহুম্মা বলেন না, আল্লাহুম্মা বলেন। কথা কন না কেন? আল্লাহুম্মা মানে কি? হে আল্লাহ, সাল্লে আপনি রহমত বর্ষণ করুন আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল বলছেন যে আমার জন্য একটা রহমত চায়, আল্লাহ তাকে 10টা দেয়, 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা মর্যাদা বাড়িয়ে দেয়। জিবরাইল আমিন একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, I can count the ocean in the drop of water in the ocean, I can count the stone in the earth। পৃথিবীতে কত পাথর আছে আমি গুনতে পারি, সাগরের কত পানির ফোঁটা আমি গুনতে পারি, কিন্তু একটা জিনিস আমি গুনতে পারি না, আপনার উপর দুরূদ পড়লে কত সওয়াব হয়, এটা গোনার ক্ষমতা আমার নাই। এজন্য কথার আগে পরে দুরূদ দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, খুঁড়ার জন্ম হলো 1861, মৃত্যু হলো 1941। আমাদের স্বাধীনতা কবে হয়েছে? তো মৃত্যুর পরে উনি আমাদের জাতীয় সঙ্গীত লিখলেন কেমনে? কেমনে? সিতার থেকে কেমনে লিখলেন? হাউ ডিড হি রাইট ইট?
তিনি ক্যালকাটাকে নিয়ে লিখেছেন গানটি। সিরাজের বাংলাকে ছোট করেছে এই রবি ঠাকুরের মতো খেতড়েরা। সিরাজের বাংলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়ে, এই পুরাটা ছিল বঙ্গরাজ্য। এটাকে ভাগ করে শুধু বঙ্গরাজ্য মেলেচ্ছ জাতিকে দিয়ে ক্ষান্ত হও। এরা কথাই বলতে পারে না, এরা আবার ইউনিভার্সিটি চায়। কত বড় ডাকাত! এদেরকে ইউনিভার্সিটি দিয়েন না। সেই ঠাকুরের গান চলবে না আমাদের দেশে, ঠিক না ঠিক? ভারতের জাতীয় সঙ্গীতের লেখক আল্লামা ইকবাল, সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, এই ছবি শেষে সেই জাতীয় সঙ্গীত বাদ দিয়েছে ওই যে মোদি ডাকাই, মুসলমানদের খুনি, ঠিক না ঠিক? হাজার হাজার মসজিদ ভেঙে সেখানে মদের মার করেছে এই খুনি। কিন্তু আমরা একজনের চাপ আরেকজনকে দেই না। এই জন্য বাংলাদেশের কোন হিন্দুর উপর আমরা কোনো অত্যাচার সহ্য করি? যা অত্যাচার তাদের উপর হয়েছে ওরাই করেছে। কারা? ওরাই করেছে। ওরাই তাদের পূজা মণ্ডপে আগুন দিয়েছে, ওরা আগুন দিয়ে আমাদের নামে চালিয়ে দিয়েছে। এইবার কোন পূজা মণ্ডপে কোন ডিস্টার্ব? 3 জায়গায় ওরা আগুন দিতে এসেছে, দেখে যে ওদেরই লোক। পুলিশ, বিএমপি, জামাত মিলে ধরে ফেলেছে। ধরে পুলিশের কাছে সুপর্দ করেছে। তুমি কে গো? বলছে আমি হলাম অনিল কান্ত সাহ। তোমাকে কে পাঠিয়েছে? ওই যে নেতা সাহেব কিছু টাকা দিয়ে পাঠিয়েছে, আগুন দিয়ে দাও। হিন্দু ভাইরা বলেছেন এইবারের মতো নিরাপত্তার সাথে পূজা আমরা আগে কখনো করিনি। কিন্তু ভাইরা একটা জিনিস মাথায় রাখবেন, যে আল্লাহ বানিয়েছেন সেই আল্লাহকে সেজদা করেন, বরকত দান করবেন কে? নইলে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন যাকে সেজদা দিয়েছো তার কাছে যাও, যার ইবাদত করেছো তার কাছ থেকে পুরস্কার নাও। আমরা যারা পীরকে সেজদা করি আমাদেরকে পীরের কাছে পাঠিয়ে দিবেন কে? সেজদা দেব কাকে? আরো জোরে বলেন। কপাল দিলেন যিনি সেজদা পাবেন তিনি একজন, তিনি কে? আল্লাহ। প্রথম বললেন ইমামুন আদেল, 2 নম্বরে বললেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। ওই যুবক যে তার যৌবন খরচ করেছে কার ইবাদতে? আল্লাহর ইবাদতে। ইবাদত কাকে বলে? বিবির কাছে গেলেও ইবাদত হয়, দোয়া করলেও ইবাদত হয়। আর দোয়া হিয়াল ইবাদা, দোয়াটাই ইবাদত। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? সারা রাত থাকেন, আমি একটু বলে চলে যাব। আপনারা যে কত ভালো মানুষ গো। আহারে, আমাদের এই জনশক্তি দেখে সারা পৃথিবী ঈর্ষায় কাতর হচ্ছে, ঠিক না ঠিক? এরা রহমত, আল্লাহর বিরাট রহমত বাংলাদেশের উপর। মাহফিলগুলোতে লক্ষ লক্ষ যুবকেরা হাজির হয়, এই জন্য ওদের মাথা খারাপ হয়ে গেছে। ওরা ওদের একজন উপদেষ্টা দিয়েছিল, উনি নাটকও বানান, নাচানাচিও করেন, কুদাকুদিও করেন। আমাদের ভেস্কির চোটে দূরে সোজা খাড়াইছে। আমরা দেব না কোন চোর ছেচর, কোন চরিত্রহীনকে উপদেষ্টা হতে আমরা দেব না। ইউনূস সাহেব, আপনি ভালো মানুষকে দিয়ে সঙ্গ দিবেন, ভালো মানুষ। আমরা চাই নামাজি, আমরা চাই রোজাদার, আমরা চাই আল্লাহ ভীরু, যারা শ্রমিকের অধিকার দিবে এরকম লোক চাই, ঠিক না ঠিক? যারা আল্লাহর ইবাদত করবে তাদের মতো ভালো লোক আর হতে পারে? এখন ইবাদতের মাথা কি বলে? কি? নামাজ। কোন সূরায় আছে? সূরা তাহা। কোন সূরা? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি তোমার কোন ইলাহ, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আকিমিস সালাত, নামাজ কায়েম করো। জিকির প্রতিষ্ঠিত হবে কার? নামাজ আছে যেখানে আমরা আছি। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি। কোন মাস? রমজান মাস। এটা উঠলো কে? এই কই যাও তুমি? আহারে, কি করবে বলেন? উল্টা পাল্টা খায়া মেশিন টিশিন সব নষ্ট, ইনভ্যালিড। এখন মোবাইল চালাতে চালাতে আরো নষ্ট হয়ে গেছে পোলা। হাতের টেম্পার শেষ। এই যে হাতে, এই যে গসে যে বাচ্চাদের খেলে, এই যে এখানে ফিঙ্গারপ্রিন্ট গুলো আছে, এগুলো যখন সমান হয়ে যাবে ওর হার্টে ছিদ্রি শুরু হবে।
এই আঙ্গুলের সাথে কিসের সম্পর্ক? হার্টে। আপনার হার্ট যদি ভালো না লাগে আঙ্গুল এরকম পাঁচ করবেন, দেখবেন হার্ট ভালো হয়ে গেছে, হার্টের কার্যক্রম সুন্দর হয়ে গেছে। প্রত্যেকটি আঙ্গুলের সাথে শরীরের সম্পর্ক আছে না নাই? কোনোটার সাথে লিভারের সম্পর্ক, এই যে এই জায়গায় ঘষবেন লিভারটা ভালো থাকবে। এক একটার সাথে এক একটা সম্পর্ক আল্লাহ দিয়েছেন। আপনি আঙ্গুলটা ঘষেন কোরআনের উপর, আপনার মেধা শক্তি বেড়ে যাবে, হার্ট ভালো হবে, আপনার চোখের জ্যোতি বেড়ে যাবে। ঠিক না ঠিক? এখন 20 বছর 25 বছরের পোলাপান এমনি করে দেন, বুড়া 20 বছরের কি বুড়া, হার্ট শেষ, লিভারও। কেন এই অবস্থা হলো? ইবাদত করবেন কার? আজকের বিজ্ঞান বলছে যে সেজদা দেয় তার ব্রেনের সবগুলো কোষ একসাথে ভালো হয়ে যায়। ব্রেনের ভিতরে আছে 2700 কোটি কোষ। কয়শ? 2700 কোটি সেল আছে ব্রেনের ভিতরে। ব্রেন সারা শরীর চালায়। হার্টের ভিতরে আছে 2500 কোটি হার্ট রিসিভ করে, ব্রেন ডিসপ্লে করে। সেজদা দিলেই সবগুলো ব্রেনের উপরে চাপ পড়ে, ব্রেনগুলো খুলে যায়, তার মাথা প্রশস্ত হয়ে যায়, তার হার্ট ভালো হয়ে যায়। এই জন্য রাসূল বলেছেন নসজুদ, আল্লাহ বলছেন নসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও আল্লাহর ওলি হয়ে যাও। আকরাবাল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদা যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। সিজদা যত লম্বা রহমত পাবেন তত। সবচেয়ে লম্বা সিজদা দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। 4টা সিজদায় সারা রাত শেষ। সারা রাত কাকে বলে ইবাদত? আমরা তো মসজিদে হুজুর একটু সিজদা লম্বা করলেই হুজুরকে ধমক দেয়, হ্যাঁ এই হুজুর, সবগুলোর গলা ভাঙা। মসজিদ আপনার বাপের জায়গা না, আল্লাহর ঘর। কার ঘর? ইমামকে যদি তুমি খোঁট দাও তোমার নামাজ নষ্ট হয়ে যাবে। ইমামের উপর খবরদারি করবা না। অতীতের বহু পান্ডা নেতা করেছে, ঠিক না ঠিক? ইমাম সুদের বিরুদ্ধে কথা বলেছে, ইমামকে বের করে দিয়েছে মসজিদ থেকে, কারণ ওই জানোয়ারটা সবচেয়ে বড় সুদখোর। এরকম আছে না নাই? সুদ আছে যেখানে, ঈমান নাই। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি মুমিন হতে চাও সুদ ছেড়ে দাও। কার কথা? ফাইন লাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি না ছাড়ো আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে তৈরি হও। আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, রাজি আছি? আমার মায়েরা ঘরে পড়বে, আমরা কোথায় পড়বো? আমরা সুন্নত পড়বো বিবির সাথে, সুন্নত পড়বো ঘরে, নফল পড়বো ঘরে, ওয়াজিব পড়বো ঘরে। নামাজ 2 রকম। কয় রকম? ফরজ আর নফল। নফলের ভিতরে ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নত, মুস্তাহাব, এই 4টাই নফলের ভিতরে। আর ফরজ হলো যেটা আল্লাহ ফরজ করেছেন। ফজর কয় রাকাত? যোহর, আসর, মাগরিব, এশা, এই 17 রাকাত পড়বেন, আল্লাহর ফরজ শেষ। আর বাকি 12 রাকাত সুন্নত পড়বেন, ফরজের ভুলগুলো আল্লাহ মাফ করে দিবেন। এগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যারা নফল বেশি পড়ে, পড়তে পড়তে এদের হাত আল্লাহর হাত হয়ে যায়, এদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়। যেমন ওমর ফারুক মসজিদে নববীতে দাঁড়িয়েছেন জুমার খুতবা দিতে, তিনি হঠাৎ করে বলছেন, ইয়া সারিআল জাবাল আকবেল, হে অশ্বারোহী পাহাড়ের উপর সৈন্যরা, তোমরা সামনের দিকে যাও। এখন মসজিদে নববীর মুসল্লি বলছে, ওমর কার সাথে কথা বলছেন? কার সাথে কথা বলছেন তিনি? আমরা তো যুদ্ধের ময়দানে নেই। নামাজ শেষ। ওমর ফারুককে জিজ্ঞেস করলেন, আপনি কাকে বলছেন? হে পাহাড়ে আরোহীরা, তোমরা সামনের দিকে যাও। তিনি বলছেন, এখান থেকে 250 মাইল দূরে মুসলমান যুদ্ধ করছে, তাদেরকে আমি এখান থেকে নির্দেশ দিয়েছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তারা যখন ফিরে আসলো, জিজ্ঞেস করলো, গত জুমার দিন ওমর ফারুক আপনাদেরকে যে নির্দেশনা দিয়েছে আপনারা শুনেছেন কিনা? বলছে, আপনারা যেমন শুনেছেন আমরাও তেমনই শুনেছি। ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন, সবাইকে একটা করে খেজুর দিচ্ছেন। কয়টা? একটা করে খেজুর দিচ্ছেন। আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখলেন রাসূল খেজুর বিলাচ্ছেন। আলী হাত পাতলেন, একটা খেজুর রাসূল দিলেন। খেয়ে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মজা হয়েছে, আরেকটা দেন।
রাসূল আরেকটা দিলেন না। মসজিদে গেলেন, দেখে যে আমিরুল মুমিনিন কি বিলাচ্ছে, খেজুর বিলাচ্ছে, একটা দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কে বললেন আরেকটা দেন, মজা হয়েছে। ওমর বলছেন যদি রাসূল তোমাকে আরেকটা দিত আমিও তোমারে দিতাম। আরো আসতে সুবহানাল্লাহ। বলছে আমার স্বপ্নের খবর আপনি জানেন কেমনে? ওমর জবাব দিচ্ছেন এক মুমিনের খবর আরেক মুমিন জেনে যায়। এজন্য আমরা যারা মসজিদে যাই আমরা সবাই এক দল, ঠিক না? ঠিক। আমি চরমনাই চিনি না, শস্যিনা চিনি না, হেফাজত চিনি না, জামাত চিনি না, আওয়ামী লীগ বিএনপি চিনি না। মসজিদে যাব যারা এক দল আমরা তারা। কোরআনের মাহফিলে আমরা যারা, আমরা কয় দল? কয় দল? আমাদের ঐক্যে যারা ফাটল ধরাবে তারাই ইসলামের দুশমন। ইসলামের কি সুযোগ পেলেই কোথায় যাব? মসজিদের পাশে আমার ওনার কবর কোথায়? আর ঠাকুরের কবর কোথায়? হায় রে জীবন, আজ আছে কাল নেই, শেষ হব চিতাতেই। হায় রে কপাল আমার। দুনিয়া থেকে আগুন শুরু হয়, ওখানে গিয়ে চূড়ান্ত হয়। একজন মরা মানুষকে জোরে চিৎকার করে কথাও বলা নিষেধ তার পাশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মৃতদেহগুলোকে যখন তোমরা নিবে ঘাড়ে করে আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, জোরে কথা বলো না, ওর কষ্ট হবে। প্রচন্ড গরম পানি দিও না, মুর্দার কষ্ট হবে। প্রচন্ড ঠান্ডা পানি দিও না, মুর্দার কষ্ট হবে। কুসুম গরম বড়ই পাতার পানি তার গায়ে দাও। সেই মুর্দাকে আগুনের ভিতরে ঢুকিয়ে দেয়। মায়ের মুখে ছেলে না থাকলে মেয়ে আগুন দিতে হয়। কি অমানবিক! এটা তাদের কোনো কিতাবে নাই, আন্দাজে বানিয়ে নিয়েছে। পুরা ধর্মের বিষয়গুলো আন্দাজে। মাটি দিয়ে মূর্তি বানায়, সেই মূর্তি নিয়ে পানিতে চুবায়, ঠিক না ঠিক? মূর্তির সামনে খাওয়া দেয়, কি দেয়? খাওয়া দেয়, খায় কে? কয় হুজুরে। ওই বেটা কোন হুজুরে খাইছে? মুখ পয়সা ওদের হুজুর আর কি। হ্যাঁ ঠিক আছে, ওদের হুজুর, ওদের হুজুর। আমিও 2 দিন খাইছি, অসুবিধা নাই। আমি আর এনি আমরা স্কুলে যাচ্ছি, তখন আমি 3-তে, এনি চৌধুরী হলো 1-এ। তো আমরা খুব কাছের, আমরা এনি আমার নাতি হয় সম্পর্কে, পাশাপাশি বাড়ি আমাদের লক্ষ্মীপুর। এনির বড় ভাই বড় বোন দুইজনই আমার ক্লাসমেট। তো আমরা আত্মীয়তা আমাদের দীর্ঘদিনের। খুরশিদ চৌধুরীও আত্মীয় ছিলেন আমাদের। তো আমরা যাওয়ার সময় দেখি যে একটা মূর্তির সামনে কলা, রসগোল্লা। এনি আমারে কয় নানা এগুলো খাওয়ান ছাড়া যাবো না, ক্লাসে দেরিও, কারণ খানা আছে যেখানে পোলাপান আছে। আমি বললাম তুই আগে খা। কয় না, ওই আত পড়বো আমার গায়ে। আমি বললাম আত পড়বো না, ওই যে মুখে মাছি ঢুকে, কিছুই করতে পারবে না, মাছিও তাড়াতে পারে না। 2টা পয়সা খাইলাম, কলাও খাইলাম, রসগোল্লাও। খাওয়ার পরে 2টা যুক্তি করলাম, এদের কাঠটা খাইলাম। চল ধর্মীয় হুজুরের কাছে যাই। হুজুরকে গিয়ে বললাম হুজুর মূর্তির সামনে কলা রসগোল্লা খাইছি, ফতুয়া দেন। কয় তোর বয়স কত? আমি বললাম আমার বড় 8 বছর, এর হয়েছে 6 বছর। আমারে কয় আরো 4 বছর খাইস, কারণ 12 বছরের আগে কোনো হিসাব। আমার ইসলাম কত সুন্দর, 3 জনের কোনো হিসাব নাই, পাগলের কোনো হিসাব, অজ্ঞানের কোনো হিসাব, নাবালকের কোনো হিসাব। কি সুন্দর আমার ইসলাম, আলহামদুলিল্লাহ। ইসলাম আছে যেখানে শান্তি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, বিবির জন্য দোয়া করবো তো, যৌতুক খাবো তো, বিবিরে মারবো তো? মারবেন না। আমার দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে। কি নির্যাতিতা এরা! মক্কা শরীফে যাবেন, ছেলে একদিন রাঁধে, মেয়ে আরেকদিন রাঁধে। টার্কিতে যাবেন, সব মুসলিম দুনিয়াতে একই অবস্থা। শুধু পাকিস্তান বাংলাদেশে সারা বছর রাঁধে কারা? আহারে কি কষ্ট! একটু লবণ কম হলে সিলি কই,
কোন লোম ছিলস, এরকম বেয়াদব আছে না নাই? অথচ মা আয়েশা বলছেন কোনদিন আমাকে একা পাক করে ঢুকান নাই। জিহাদের ময়দান থেকে এসেছেন রাহমাতাল লিল, আমাকে বলেছেন ক্ষুধা লেগেছে, কিছু আছে নাকি? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি তৈরি করে দেই। কোন রাগ কোন ক্ষোভ তিনি প্রকাশ করলেন না, কোনো কথা নাই। একটু পরে দেখি গর্দান থেকে তলোয়ার নামায়া তরকারি করতেছে রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এত ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার কাজে তোমাকে আমি সহযোগিতা করছি। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু। মায়ের জাতিকে সম্মান করব। কে বলছেন? একটা মেয়ে যদি আপনার ঘরে থাকে আপনি জান্নাতে। একটা মেয়ে, কন্যা দায়গ্রস্ত মেয়ে যার ঘরে আছে, রাসূল বলছেন এই মেয়ের দ্বারাই পিতামাতার সব গুনাহ মাফ হয়ে যায়। মেয়ে বেশি যেখানে বরকত বেশি। বাংলাদেশে মেয়ে বেশি না কম? বরকত বেশি না কম? 7 কোটি জনগণের নেতা নিজের কম্বলটাও পায় নেই, কয় সবাই পায় সব কিছুর খনি, আমি পাইছি চোরের ঘন। কিন্তু এখন 18 কোটির বাংলাদেশে কম্বলের কোনো অভাব এত নিয়েছে, তারপরে আমাদের দেশের লোকেরা খুশি, কারণ এরা 5 ওয়াক্ত ডাকে কাকে? জুমার দিন মসজিদগুলোতে কোনো জায়গা থাকে না, সবাই কাকে ডাকে? এটা যদি আরো বেশি প্রত্যেক দিন ডাকতাম বরকতের কোনো সীমা থাকতো। 3 নাম্বার, অন্তরগুলো ঝুলে থাকবে মসজিদের সাথে। ফজর পড়েছেন, জোহরের আশায় থাকবেন কখন আজান হয়। কাজ করছেন, আজান হলেই কাজ বন্ধ। কাজ কি? কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কি সুন্দর কথা। আমরা কেউ মারা গেলে আমরা জিজ্ঞেস করি মানুষটা কেমন ছিল? কি বলেন? কেমনে জানেন ভালো ছিল? আল্লাহ বলছেন আযান হলে যদি ব্যবসা বন্ধ করে দাও আমি তোমাকে ভালো বলছি। ভালো সার্টিফিকেট দিচ্ছেন কে? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আবার আল্লাহ বলছেন জিহাদ করলে ভালো সার্টিফিকেট দিবেন কে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ভালোর সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন কে? আবার তোমরা যারা কোরআন নিজে শিখেছো অন্যকে শেখাও তাদেরকে ভালোর সার্টিফিকেট দিচ্ছেন কে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আবার আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল। তোমরা যদি সৎ কাজের আদেশ দাও অসৎ কাজের নিষেধ করো তোমাদেরকে ভালো সার্টিফিকেট দিচ্ছেন কে? আল্লাহ আমাদের সবাইকে আপনি ভালো করে দেন। আরো জোরে বলেন আমিন। কি সুন্দর লেখা নজরুল, আল্লাহ তাকে মাফ করে দিক। আমি ঠাকুরের গানগুলোকে মুসলমান বানানোর চেষ্টা করছিলাম, যেমন জাতীয় সঙ্গীতকে আরো 25 বছর আগে মুসলমান বানাইছিলাম। আমার মাবুদ আল্লাহ আমি তোমায় চিরদিন তোমার আকাশ আমার পানে, ও আল্লাহ আমার পানে জাগায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায়। কাকে ভালোবাসবেন? ভালোবাসবেন তো? আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে
কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আপনার প্রেমিক হিসেবে কবুল করেন, আল্লাহ আপনার গোলাম হিসেবে কবুল করেন। আমরা কাকে চাই? কাকে চাই? সুলাইমান আলাইহিস সালাম কাকে চেয়েছেন? তিনি দোয়া করতেন, ইন্নী আসআলুকা ওয়া আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আমি আপনাকে চাই। আমি একদিন এয়ারপোর্টে আসতেছিলাম, দেখি যে একজন শিল্পী বলছেন, সকালের আলোতে আমি তোমাকে চাই, দুপুরের আলোকে আমি তোমাকে চাই, সন্ধ্যার আবিরে আমি তোমাকে চাই। আমি কিলাম, এটা কারে রে চায়? এরপরে দেখি যে বিড়ি 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 চায়। খবিস কি তুই? বিড়ি চাওয়ার দরকার নাই তো, তুই বিড়ি কিনা খাইতে থাকবি। হ্যাঁ, চার দরকার কি? কিছু বলবা? আরে প্রতিষ্ঠান লোকসানে আছে, আপনারা দিবেন কিছু? দিবেন? প্রত্যেকে বেশি না, 10 টাকা করে দিন। পারবেন? একটা সিগারেটের দাম কত? কত? তুই এত হুকনা মানুষ, এত টাকা দিচ্ছে। হালায় চিকন আলীর মহিলা আর জজবা আছে হালায়। আমি তো বড় হয়েছি পুরান ঢাকায়। আমি একবার কষাইটেলে ওয়াজ করতে গেছি, দেখি যে কেউ কথা কয় না। আমি কি আবে হালা কথা কস না কেলা? কয়, হ্যাঁ হুজুর, দেখি আমগো তকবীর মার, তকবীর মার, তকবীর মারতাছে একজন, নারায়ণ তকবীর। হ্যালো, ওই বেটা চুপ। এত ভালো এরা, সরল মানুষ। এরপরে মেহমান আসতেছে, কয়, জানোয়ারের বাচ্চা সুগাতম। সুস্বাগতম কইবার কি? এর থেকে কি কয়ে হালাইতেছে? বাপে পোলারে কয়, আবে হালা কই গেছিল? পোলা কয়, বাবা হালা ভুলে গেছ? তুমি যে আমি হালারে পাঠাইছিলা চানবার ভুলে গেছো বাবা? এক পোলারে জিগাইলাম, তোর বাপে বলে হজে যাবে, কহালা শয়তান আছে, যাইবারও পারে। আমি এরা কিন্তু এমনি এই কথাগুলো কিন্তু এমনি বলছে, এরা কিছু মাইন্ড করে না। আমাদের সাথে এক ছেলে পড়তো কষাইটুলির, সবাই রে শালা বলা শেষ। হুজুরের কাছে ছেলেরা বিচার দিচ্ছে, হুজুর কথায় কথায় আমার শালা কয়। হুজুর ডাকছে, তুমি নাকি সবাই শালা কয়? কোন হালা আমার নামে বিচার দিচ্ছে? মানে ও যে এটা বলতেছে, ও বুঝেই না। এটা ঢাকার একটা অলংকার, ঠিক কিনা? ঢাকার লোকদের হৃদয় অনেক বড়। এদের হৃদয় বড় না হলে সারা বাংলাদেশের লোক ঢাকায় থাকতে পারত না। এদের কারণে আমরা ঢাকায় আছি, ঠিক না? ঠিক। এদের মনটা অনেক বড়। দেখেন উত্তর কি রেডি থাকে। একজনে চা খাইতে বসছে, মাসি পড়ছে, কয় এই মাসি পড়ছে, কয় বেটা আত্মি পড়বো নি, 10 টাকার চা খাবি? মানে কথা পড়তে পারবে না মাটিতে, বাড়া আছে, পানি পড়তেছে, কয় ভাই পানি পড়ে, কয় শরবত পড়বো নি বেটা? তুই কি বেশি টাকা দিছ? পানি তো পড়বো। আমরা এখন মাদ্রাসার জন্য দান করব, ঠিক আছে? দেখি একজন চাচ্ছি আমি 50,000 দিবে। আমার আবুলের পয়সা কেমন আছে? কথা কস না, তুই লক্ষ্যের তো নাই এনে হাঁদাই করবে না, দেখছ? হ্যাঁ দিবে, আলহামদুলিল্লাহ বলে। আর কার পয়সা আছে? হ্যাঁ দাও, কিছু দাও, 5,000। আল্লাহ কবুল করুক। জামাত টাকা দিতে দিতে ফুত্তুর হয়ে গেছে। এরা মামলা ঠেকাইতে ঠেকাইতে শেষ। এখন আমরা মামলা দেব না, আল্লাহ তোদের বিরুদ্ধে মামলা দিয়ে দিবে। তোরা আর দেশের মুখ দেখতে পারবি না, ঠিক না? ঠিক। উনি কয় আমি ফুসকিরা ঢুকে পড়বো, আমরাও ফসকিরা ধরে হালাম। সামনে আর্মির হেড, পুলিশের হেড, বিমান বাহিনীর হেড, নৌবাহিনীর হেড, কোনো কসুও করতে পারলাম না। ওয়াকার ইউনূসকে বলে, এই ওয়াকারিয়া, তোরে কি দেই নেই, গুলি চালা।
মাথায় গুলি ধরেছে। ওনার গণভবনের ভিতরে রয়ের সদস্য থাকতো 40 জন, সবার ম্যাগজিন লোড করা। তিনি বলছেন গুলি কর এদেরকে, মাথায় গুলি ধর। তিনার গণভবনের অধিকাংশ পাহারাদার কোন দেশে ছিল? হ্যাঁ, আমাদেরকে বিশ্বাস করতো না। ওনার বাবুর্চি হিন্দু, পাহারাদার হিন্দু, ঘরে থাকতেন হিন্দু, সব ওরা থাকতো। আমরা আপত্তি করি না, আমরা তার রুচি অনুযায়ী সে করবে, কিন্তু আপত্তি ওখানেই আমাদের সচিবালয়ে 1400 কর্মচারীর 950 ছিল হিন্দু। আমাদের ব্যাংক সেক্টরের আইডি যার প্রধান, সে কি ছিল? আমাদের প্রাইমারি স্কুল, হাই স্কুলের বোর্ড যেটা করেছে সবগুলো ছিল মুসলিম, A to Z সবগুলো মুসলিম ছিল। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান তো লাথি মেরে বের করে দেয় না কেন? তোদের ধর্মের সচিব তোরা হ, আমরা কোনো কথা বলবো না, ঠিক না ঠিক? কিন্তু 18 কোটি মুসলমানের বাংলাদেশে কিভাবে মাদ্রাসার চেয়ারম্যান হিন্দু হয়? আমরা ভদ্র, এই জন্যই তোমরা এখনো টিকে আছো। আমরা যদি মুসলমানরা অভদ্র হই, টিকে থাকতে পারবা না, ভারতেও পারবা না। ওখানে 42 কোটি মুসলমান, এখানে 18 কোটি, এক হয়ে যাব, পালানোর জায়গা খুঁজে পাবা না। কিন্তু আমরা সবচেয়ে ভদ্র, ঠিক না ঠিক? আমরা কোনো ফিতনা চাই না, আমরা কোনো বিশৃঙ্খলা। ওয়াকারকে বলছে গুলি কর, ওয়াকার বলছে আমার কাছে এত গুলি নাই, বলছে ওর মাথা ফুটো করে দাও। ওয়াকার বলছেন ম্যাডাম, আমার মাথা ফুটা করলে আপনারটাও অক্ষত থাকবে না, আমার সেনাবাহিনী আপনাকে ছেড়ে দেবে না। পুলিশের আইজিকে বলছে তুই কি করস, সবার সাথে তুই অঙ্গারী ব্যবহার। আর আল্লামা সাইদিকে এক ডিসি বলছে ওনার মতো ভদ্রলোক আমার জীবনে আমি দেখি নেই। ডিসি বলছে, ডিসিকে প্রশ্ন করা হলো কি দেখেছেন? বলছে যতদিন আমার কাছে চিঠি লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। একজন পত্রবাহক গেল, বিধিসম্মত উপায়ে আপনি ব্যবস্থা গ্রহণ করুন, বিধিসম্মত উপায়ে ব্যবস্থা গ্রহণ করুন। নিচে দিয়ে সাইদি, কি ভদ্র, কি জানতেন। কারণ যারা পদে বসে এদের একটা মর্যাদা আছে না নাই? এরা সারা দেশ কন্ট্রোল করছে, সারা দেশ চালাচ্ছে, এদের তো আপনি সম্মান দিবেন। বলছে আইজি কি করলি? কয় ম্যাডাম, একজনকে গুলি করলে 100 জন বুক পেতে দেয়। বিমান বাহিনীর ওকে জিজ্ঞেস করছে তুই কি দেখছ? কয় চারিদিক থেকে শুধু মানুষ আর মানুষ। এই মানুষের জোয়ান নামিয়ে দিয়েছেন কে? আমাদের বিজয় এনে দিয়েছেন কে? সেই জন্য সেজদা দিব কাকে? সাহায্য চাইব কার কাছে? তুমি বলো হারুন, হারুন আঙ্কেল, কারে ধরুন কো? সবাই এখানে হইসালা কেন? শুধু হে ছাড়া সবাই হইসালা। আচ্ছা 5000 দিবে আমার ভাই, আমার বাবাজি কত দিবে? আচ্ছা পরে 1000। এত মোটা মানুষ 1000 দিবে? শরীরের একটা হক আছে না? এতে মাদ্রাসা চালায়, সুন্দর ছেলে দেখি। কত দিবে? কত দিবে? আরে 5000 দিবে কেলা? 10,000 দাও। তোমার হাসিটা তো সুন্দর আছে। ঢাকার কথাগুলো যে কত সুন্দর, খুব ভালো। আল্লাহ ঢাকার সব মানুষকে ইসলামের জন্য কবুল করুন। শুধু এই চোরটা এসে একটু ডিস্টার্ব করেছে আর কি। মুখের জবাব নাই, তাও কয় ওঙ্কা ওঙ্কা ওঙ্কা। কি খবিস, নাচের আড্ডা গিয়া পয়সা বিলায় উনি। তোর বাপের পয়সা বিলাস, সব জনগণের পয়সা, ঠিক না ঠিক? এগুলোকে হাইজাকার গুলোকে টেনে হেসড়ে তাদের পেট থেকে টাকা বের করা দরকার। কারণ সব টাকাই শ্রমিকের টাকা। কার টাকা? শ্রমিকের টাকা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর কে আমার প্রিয় ভাই, সুন্দর মানুষ? এই 10,000, এই এগুলো লেখো না। এই যে হ্যাঁ আপন ভাই, তোমার থেকে দিয়েছে কে? দিন মোহাম্মদ। ও মাশাআল্লাহ, তুমি এত সুন্দর মানুষ, 1000 দিবা? আহারে, তাহলে 500 দাও না, 500 দাও। চাকরি করে তাও 1000 দিচ্ছে। আল্লাহ তার চাকরিতে আপনি বরকত দান করে,
তাকে ব্যবসা করার সুযোগ করে দেন। আমি আপনাদের কাছে 90 জনের কাছে 90,000 চাইব। দিবেন? দিবেন? দেখি একজন করে হাত তোলেন। মাশাআল্লাহ। কি নাম? আহারে নাটোরের বনন। আলহামদুলিল্লাহ। আমি একদম তার আগে আমি ওই উনি বলছিল মাদ্রাসা নির্মাণ করবো, ওইখানে বলছিলাম 20 ব্যাগ সিমেন্ট দেবো। 20 ব্যাগ সিমেন্টের জায়গায় আর 10 ব্যাগ বাড়ায় 30 ব্যাগ সিমেন্ট দেবো আমি। সুবহানাল্লাহ। সব তোমরাই। আর আমি হুজুর সামনে ওই যে পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী, আমার একটু দোয়া করে দেন। আল্লাহ ওরে মেম্বার বানায় দেন, আল্লাহ ওরে মেম্বার বানায় দেন। আর আমগো আবুল রে চেয়ারম্যান বানায় দেন, তাহের রে এমপি বানায় দেন। হ্যাঁ তারাই। আর আমগো এমপি বাচ্চু বাইরে মন্ত্রী বানায় দেন। আল্লাহ, আল্লাহর কাছে তো পদের অভাব নাই। কিয়া? হ্যাঁ হ্যাঁ। আবুল তোমারটা শুনতে যাচ্ছে, তোমারটা শুনতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আপনারা উঠবেন না প্রিয় ভাইরা, আপনারা মোনাজাতটা নিয়ে যাবেন, তাহলে ফেরেশতারা বলবে সব গুনাহ আপনাদের মাফ। একটু কাফারাতুল মজলিস পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা ইনশাআল্লাহ একটু পরে মোনাজাত করব, আমরা উঠবো না। হুজুর যাচ্ছে কই? আপনারা এই ডিমান্ডটা পূরণ করে যাবেন। এত সুন্দর সুন্দর যুবকেরা এসেছো, 10 টাকা 20 টাকা করে তোমরা দিয়ে যাবে, যাতে প্রতিষ্ঠানটা ঋণের মধ্যে না থাকে। আর মসজিদের জন্য আমাদের প্রিয় আবুল ভাই 50,000 টাকা ঘোষণা করেছেন, আলহামদুলিল্লাহ বলি। একটা পরিবারই অনেকগুলো কাজ করতে পারে। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ একটু পরে। একটু একটু লেখো, হয়েছে? 5 জন হয়েছে, আরো দিবেন। দেখি এখান থেকে, দেখি ভাইয়া, দেখি আরো কয়েকজন ভাই একটু হাত তোলেন, একটু ভাইয়েরা হাত তোলেন। আমি প্রতিষ্ঠানের স্বার্থে এটা করছি, আমরা থাকবো না কেউ, প্রতিষ্ঠানগুলো থেকে যাবে। হাজার হাজার ছেলে কোরআন শিখবে, আপনাদের আমলনামায় সওয়াব যেতে থাকবে। আমরা ইনশাআল্লাহ দোয়ার দিকে যাব। আমরা মসজিদমুখী হব, অন্তরটা জড়িয়ে রাখবো কিসের সাথে? মসজিদের সাথে। আল্লাহ তৌফিক দান করুক। ভাই বসেন। আর স্টেজে যারা আসছে, আমাদের প্রিয় সাগর ভাই 1000 দিয়েছেন, আল্লাহ কবুল করুক। কি নাম? এই যে সুমান আলী ভাইকে নাম লেখন। এই ওই যে আমার সুমান আলী ভাই। এরকম হ্যাঁ, আরো ভাইরা হাত তুলবেন। প্রিয় ভাইরা, আপনারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। আব্দুস সোবহান ভাই, প্রিয় আব্দুস সোবহান ভাই লেখেন।